বাইরের দিকে তাকিয়ে অনবরত পা নাচাচ্ছে মায়েশা। তার পা নাচানোর কারণে টেবিলের ওপর রাখা গ্লাসের পানি কাঁপছে, আর তা দেখে অমিতের কলিজাটাও কাঁপছে। মায়েশার রিক্টার স্কেলে 10 মাত্রার এমন কাঁপন দেখে তার ভাবি পায়ে চিমটি কাটল। আউচ! ভাবি, লাগছে তো। মাহিষা, পা নাচাচ্ছিস কেন? দেখ ছেলেটা কিভাবে তাকিয়ে আছে। এটা আমার অভ্যেস, জানো না মনে হয়। ছেলেকে বাইরে তাকাতে বলো। কথাগুলো ফিসফিসিয়ে বললেও মায়েশার ইচ্ছে করছে চিৎকার করে বলতে, যাতে ছেলেটা ভেগে যায়, কিন্তু সে পারছে না। দাদি বলেছে বিয়ের কনেদের আস্তে কথা বলতে হয়, লাজুক ভাব নিতে হয়, কিন্তু লাজুক ভাব তো দূরের কথা, মায়েশার পুরো রাগী ভাব নিয়ে বসে আছে। অমিতের দিকে প্রথম তাকালো সে। উফ, বাবাটা যে কি জানে না আমি এমন গলা ছাটা মোরগ মার্কা ছেলে একদম পছন্দ করি না। তবুও কিভাবে পারলো? মায়েশা আর অমিতকে কথা বলার সুযোগ দিতে ভাবি উঠে গেল। টেবিলে রাখা চিকেন ফ্রাইয়ের দিকে একবার তাকালো মায়েশা। তার খুব প্রিয় খাবার, কিন্তু আসার সময় দাদি বলেছে বিয়ের কনেদের বরের সামনে খেতে নেই, তোকে সাধলেও খাবি না, এমনই দাদি বলেছে। উফ, দাদিটা যে কি সবকিছুতেই তার পুরনো খেয়াল। এখন সামনে বসা মোরগ মার্কাটাকেই সহ্য করতে হবে। কিছু বললেন? চমকে উঠে মায়েশা। ছেলেটা কিছু শোনেনি তো? না, বলিনি। তা আপনি কিসে পড়েন? বায়োডাটা দেখেননি? হ্যাঁ দেখেছি তো। তাহলে জিজ্ঞেস করছেন কেন? না, আসলে কথা খুঁজে পাচ্ছিলাম না। আপনার কিছু জানার আছে? হ্যাঁ আছে। জি, বলুন। আপনার নামের সাথে আপনার চেহারার মিল নেই কেন? অমিত অবাক হয়ে বলল, মানে? যেমন নামটা তো অমিত, আর চেহারা বলছে আপনার নাম রকি। তাহলে অমিতের চেহারা কেমন হওয়া উচিত? অমিতের চেহারা হঠাৎ বৃষ্টি ছবির ফিরদৌসের মতো হয়, কিংবা হুমায়ুন আহমেদের শুভ্রের মতো হওয়া উচিত। অমিত হাসতে লাগলো। মজার তো। হুম, আসলেই মজার। মায়েশা অবাক হয়ে অন্যমনস্ক হয়ে গেল। তার জীবনটা কেন যেন মজার হয়ে গেল। এই যেমন বাবা মা খুব মজা নিয়ে তাকে বিয়ে দিচ্ছে, নিজেকে টেবিলে রাখা চিকেন ফ্রাইয়ের মতো মনে হচ্ছে। সবাই মজা নিয়ে যাচ্ছে, আর সে চুপচাপ দেখছে। বিয়ের পর মোবাইলে কলের শব্দে ঘোর কাটে মায়েশার। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আমি স্বপ্ন। মায়েশা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু আমি তো জেগে আছি। আমি কি ঘুমের স্বপ্নের কথা বলেছি? ও, আপনার নাম স্বপ্ন? তাহলে আমি দুঃখিত। এই নামে আমি কাউকে চিনি না, রাখছি। হ্যালো হ্যালো, রাখবেন না প্লিজ, আমি অমিত। মায়েশার মুখে হাসি ফুটে উঠল। আমি জানতাম। কিভাবে? ভাবি আপনার নাম্বার মোবাইলে সেভ করে দিয়েছিল। মানে? আপনি নিতে চাননি? মানে? মানে হলো আমাদের মোবাইলে অন্য কেউ তখনই নাম্বার সেভ করে দেয় যখন আমরা নাম্বারটা নিতে চাই না, তাই না? মায়েশা অবাক হয়ে বলল, আপনি তো বড়ই চালাক মানুষ। জি, বোকা বউ পেলে সব পুরুষই চালাক হয়। এক্সকিউজ মি, বিড়বিড় করে কি বললেন? না, কিছু না, রাখছি, ভালো থাকবেন, বিয়েতে দাওয়াত রইল। মনের অজান্তেই হেসে দিল মায়েশা। গায়ে হলুদের দিন। অমিত তাকিয়ে আছে মায়েশার দিকে। সাদা শাড়ি আর হলুদ পাড়ের একটা শাড়ি পরেছে। হলুদের সাজে নাকি মেয়েদের অনেক সুন্দর লাগে, কিন্তু এতটা লাগবে এটা অমিত জানতো না। গানের আসরে আয়োজন চলছে। মায়েশা একপাশে অন্যমনস্ক হয়ে বসে আছে। হঠাৎ একটা মায়াবী কণ্ঠের স্বর ভেসে আসলো মায়েশার কানে। আমার ভেতর ও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গায়কের দিকে তাকিয়ে মায়াশা থমকে গেল। অমিত তার দিকে দেখেই তাকিয়ে তাকিয়ে গান গাইছে। এই প্রথমবার মায়াশা লজ্জা পেল, একদম আদর্শ নতুন বইয়ের মতো লজ্জা পেল। তার স্বপ্নের বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এই প্রথম ভালো লেগে গেল। হয়তো তার প্রিয় গান গাইতে কিংবা অন্য কিছু, আপাতত এই অন্য কিছুর কোনো নাম দেওয়া যায় না। বিয়ের পর বিছানায় বসে আছে মায়েশা, তার চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এই ছেলেটার তার জন্য কতটা উপযুক্ত, সে কি আদেও ভালো থাকবে? হঠাৎ বিছানার এক পাশে কেঁপে উঠল। ভাইয়া, ভূমিকম্প! অমিতের ছোট বোন চিৎকার দিল। অমিত মায়েশার দিকে তাকিয়ে মিটমিট হাসতে লাগলো। হ্যাঁ রে, রিক্টার স্কেলের 10 মাত্রা হবে। মায়েশা আর চোখে অমিতের দিকে তাকালো। তার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে দমে আছে। কয়েকদিন যেতে না যেতেই মায়েশা লক্ষ্য করল অমিত তার খুব যত্ন নিচ্ছে, নতুন পরিবারে যাতে সে নিজেকে মানিয়ে নিতে পারে। সে নিজ দায়িত্বে সেটা খেয়াল রেখেছে। একদিন ছাদে একা দাঁড়িয়ে আছে মায়েশা। পেছন থেকে অমিত এসে বলল, কি আমার কথা ভাবছো? না তো, তুমি কি ভাবার বিষয়? আমি স্বপ্নের বিষয় না হলেও ভাবার বিষয়। হাসি ছাড়া তুমি কথা বলতে পারো না বুঝি? না, একদমই না। তুমি হাসো না বলে কি আমিও হাসবো না? দুজনেই মুখ গোমড়া করে রাখলে তো ভবিষ্যৎ অন্ধকার। মায়েশা অমিতের দিকে তাকিয়ে বলল। তুমি আমার সব উদ্ভট বায়নার ধারক হবে তো? অমিত মুচকি হেসে বলল, আর যাই করো, ছাদের রেলিংয়ে বসতে বলো না প্লিজ। খোলা ছাদে বসে আছে দুজন, মেঘলা আকাশ, আর বোধহয় আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে। নীল আকাশ থেকে একই বাজ এনেছে হাই বিনা কারণে। বিয়ের পর সময় কেটে যাচ্ছে দ্রুত। মায়েশা এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারেনি নতুন জীবনের সাথে, কিন্তু একটা ব্যাপার সে নিজেও বুঝতে পারছে। অমিত আস্তে আস্তে তার মনের ভেতর জায়গা করে নিচ্ছে। অমিত সবসময় হাসি খুশি থাকে, যেন কোনো চিন্তাই তাকে ছুঁতে পারবে না। কিন্তু মায়েশার মন খারাপ হলেও ওর ছেলে মানসিক আচরণ যেন আরো বেশি প্রকট হয়। তার লক্ষ্যই যেন মায়েশার মুখে হাসি ফোটানো। একদিন বিকেলে ছাদে বসেছিল মায়েশা। সূর্যের লালচে আভা তার মুখে পড়েছে। অমিত পাশ থেকে বলল, কি ব্যাপার, আজকের তো রিক্টার স্কেলের মাত্রা কম, পা নাচানো কই? মায়েশা বিরক্ত মুখে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। কি হলো, রাগ করেছ? তোমার কি মনে হয়? মনে তো হয় হ্যাঁ, কিন্তু কেন? তোমার কোনো সিরিয়াস ব্যাপার নেই, সব সময় হাসাহাসি করো। মানুষ একটু শান্ত থাকতে চায়, তুমি তখনও ঠাট্টা করো। অমিত একটু হাসলো, তারপর বলল, তোমার সাথে কথা বলা কি সিরিয়াস কিছু না? তুমি খুশি থাকো, এটাই তো আমার জন্য বড় কিছু। মায়েশার মনের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। সে কি আসলেই খুশি? অমিত কি সত্যি তার যত্ন নেয়, নাকি সবই মজার ছলে বলা কথা? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ অমিত উঠে দাঁড়ালো। একটু দাঁড়াও তো, কিছু একটা দেখাচ্ছি। কি? তুমি শুধু চোখ বন্ধ করো। না, আমি কিছুই করব না। একটু করো না প্লিজ। মাইশা বিরক্ত হলেও চোখ বন্ধ করলো। হঠাৎ সে অনুভব করলো কিছু ঠান্ডা ঠান্ডা তার হাতে এসে পড়ল। চোখ খুলে দেখে একটা ছোট্ট চকলেট। এইটা কি? তোমার প্রিয় চকলেট। আমার মনে ছিল না। মাইশা চকলেটটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। এই ছেলেটা সবকিছু মনে রাখে, সবকিছুর খেয়াল রাখে।
এমন কেউ যদি সত্যি জীবনে পাশে থাকে তাহলে কি সত্যি সত্যি খারাপ হবে? একটু পরেই হাসি চাপতে পারলো না সে। তোমাকে দেখতে খুব বেশি চালাক মনে হয় না, কিন্তু তুমি আসলে একদমই বোকা নও। বাহ, এতদিনে বুঝতে পারলে? আরেকটা কথা, আমি কিন্তু এখনো তোমার চুলের স্টাইল পছন্দ করি না। অমিত মুচকি হাসলো। তাহলে বলো কি করলে পছন্দ হবে? একটু স্মার্ট হতে হবে, আর হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, কবিতা পড়তে হবে। অমিত চোখ বড় বড় করে তাকালো। দুঃখিত ম্যাডাম, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে কিন্তু কবিতা পড়তে পারবো না। তাহলে তুমি ফেল, রোমান্স বোঝো না। ঠিক আছে, আমি কবিতা পড়বো, কিন্তু তার বদলে তুমি কি করবে? আমি আমি কিছু করতে চাই না। না, তুমি আমাকে একটা কবিতা লিখে দেবে, আমি সেটাই পড়বো, কেমন? মায়েশা প্রথমে অবাক হলো, তারপর মুচকি হাসলো। ঠিক আছে, দেব। তবে এটা পড়ার সময় হাসাহাসি করলে কিন্তু আমি আর কবিতা দেব না। সম্মতি দিলাম আমার মহারানী। রাতে ছাদে বসে আছে দুজন। আকাশে অসংখ্য তারা, বাতাসে একটা হালকা শীতলতা। তুমি কি লিখেছ? মায়াশা ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজ বের করে দিল। অমিত পড়তে লাগলো। তুমি কি জানো, কিছু মানুষ চোখের ইশারাই বোঝে না, কিছু মানুষ কথা না বললেও সব বুঝে যায়। তুমি কোন দলে? আমার কথাগুলো, পাগলামিগুলো বুঝতে পারবে তো? অমিত পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। কি ব্যাপার, কথা বলছো না কেন? চিন্তা করছি। আমি বোধহয় দ্বিতীয় দলে পড়ছি, কিন্তু আমি চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আর কখনো বলবে না যে তুমি আমার জন্য ভালো না। অমিত হাসলো, তারপর মায়াশার দিকে তাকিয়ে বলল, ওকে ম্যাডাম। এই রিক্টার স্কেলের 10 মাত্রার মেয়ের কথা আমি মাথা পেতে নিলাম। মায়াশা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর মনে মনে বলল, এই পাগল ছেলেটার সাথে হয়তো পুরো জীবন কেটে যাবে, মন তো নয়। রাতের ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তার সঙ্গে যেন বয়ে গেল এক নতুন গল্পের সূচনা। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।